কেন আমাকে গর্তে ফেলে দিলেন, কেন আমাকে পুঁতে দিচ্ছেন আব্বা? তার বেটি বলছে, তার বেটি বলল, আব্বা আপনি কেন আমাকে পুঁতে দিচ্ছেন আব্বা, একটা কথা বললেন। তার বাবা বলল, বেটিরে যদি তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখি রে মা, ও পরলোকের ছেলে তোমাকে বিয়ে করবে, লোকের সামনে আমাকে শ্বশুর বলবে, লোকের সামনে আমি কি করে মুখ দেখাবো, কি করে পরিচয় দিব? ওই জন্য তোমাকে আমি জিন্দাতে পুঁতে দিচ্ছি, না থাকবে বাঁচরা বাজবে বাসি, তোকে দুনিয়া থেকে শেষ করে দিব। আর বেটি গর্তা পড়া পড়া বলছে, আব্বা আপনি আমাকে জীবন সহ মানিয়েন না, আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই আপনার কাছে, জিন্দাগিতে আপনার বাড়ি আসবো না, আপনার সামনে জীবনে কোনোদিন দাঁড়াবো না, কোনো লোককে আপনার পরিচয় দিব না যে মুখ আমার আব্বা। তো আব্বা আপনি আমার জীবন সহ মারিয়েন না, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো, যেদিকে দু চোখে যাই চলে যাব, কিন্তু আমার জীবনটা আপনি নিয়েন না আব্বা, আমাকে ছেড়ে দেন। বাবা কোনো কথাই শুনল না, জিন্দায় বেটিকে দফন করে দিল, পুঁতে দিল, জিন্দায় পুঁতে দিয়ে চলে আসলো। ভাইরে আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াইজাল মাউদাত সুইয়ালাত, জিন্দা পুঁতে দেওয়া কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, বেআই জামবিন কাতালাত, কি অপরাধে কন্যাকে হত্যা করা হয়েছিল, কি কারণে এদেরকে মানে জিন্দায় দফন করা হয়েছিল। ভাইরে আমার প্রশ্ন করবেন, আর বাচ্চাকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা মহাপাপ, কাবিরে চাইতেও বড়। কোনদিন বাচ্চাকে মেরে ফেলবেন না। কত মানুষ, কত মায়েরা বোনেরা করে কি, ওষুধ খেয়ে বাচ্চা নামিয়ে দেয়, বাচ্চা নষ্ট করে দেয়। বাচ্চা নষ্ট করাটা হচ্ছে মহাপাপ। কোন মানুষকে জিন্দায় জবাই করে মেরে ফেলে দেওয়াটা যতটা পাপ, আপনি বাচ্চাকে কৃমির ওষুধ খেলে বাচ্চা ফেলে দিলেন অতটা পাপ। একটা মানুষকে টুটি চিপা মেরে ফেলে দেওয়া যত পাপ, একটা মানুষকে ডুবিয়া ঠাঠিয়া মেরে ফেলা যতটা পাপ, আপনি বাচ্চাটাকে নষ্ট করবেন, এটা একটা পাপ। ভাই বাচ্চা নষ্ট করবেন না, মায়েরা ভালো করে শুনালেন। কত মহিলা আছে যে পেটের বাচ্চাকে ফেলে দেয়, বাচ্চাকে নষ্ট করে দেয়। খবরদার বাচ্চা নষ্ট করবেন না, ছেলে মানে বরবাদ করবেন না। ওরা জাহিলিয়াতের জামানাতে সেই কাজ করতো, বাচ্চাগুলোকে নষ্ট করে দিত। তো বাচ্চা নষ্ট করবেন না, করে জাহান্নামে যাবেন না। বাচ্চাকে মেরে ফেলে জাহান্নামে ঢুকেন না ভাই, বাচ্চা ফেলবেন না, নষ্ট করবেন না। আর বাচ্চাকে বাঁচিয়ে রাখেন, রুজির মালিক আল্লাহ। যত বাচ্চা হবে হোক, বাচ্চা বন্ধ করবেন না, বাচ্চা হতে থাক। বাচ্চা বন্ধ করাটাও মহাপাপ, সব থেকে বড় গুনাহ। মহাপাপ মানে সব চাইতে বড় গুনাহ বাচ্চাটাকে নষ্ট করা, বাচ্চাটাকে ফেলে দেওয়া, নষ্ট করা, বাচ্চাকে বন্ধ করা বড় গুনাহ। তো ভাই এবার যখন দেখেন সারা পৃথিবীটা পাপে ভর্তি হয়ে গেল, আল্লাহ পাক এইবার করলেন কি, যখন সারা পৃথিবীতে পাপে ভর্তি, আল্লাহ পাক আল্লাহর নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে বিশ্ব নবী করে পাঠালেন। আল্লাহর নবীকে আখিরি জামানার নবী করে পৃথিবীতে পাঠালেন। বিশ্ব ইয়াতিম করে আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠালেন। আল্লাহ বলছেন, ফামাল ইয়াতিমা ফালা তাকহার, তোমরা ইয়াতিমের প্রতি জোর জুলুম করিও না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আর তোমরা ফকির মিসকিনকে তোমরা ধমক দিও না, খেখড় মারিও না। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমরা তোমার রবের অনুগ্রহ বর্ণনা করো। তো ভাইরে আমার, আল্লাহ পাক আল্লাহর নবীকে
বিশ্ব ইয়াতিম করা পৃথিবীতে পাঠালেন, দুনিয়ার বুকে আসলেন এই অন্ধকারকে সারাবার জন্য, গুমরাহিটাকে সারাবার জন্য, জাহিলিয়াতির জামানাকে বরবাদ করার জন্য, শেষ করার জন্য, ধুয়ে মুছে শেষ করার জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন। 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় মক্কা নগরীতে আল্লাহর নবী ভূমিষ্ঠ হলেন। বিশ্ব ইয়াতিম হয়ে আসলেন। ভাই, আল্লাহর নবী 6 মাসের গর্ভে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব ইয়াতিম হয়ে পৃথিবীতে আসলেন। যখন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে এইবার মা আমিনা বাচ্চার দিকে দেখেন, আমিনা তখন করেছে কি কান্দতে লেগেছে। মা আমিনা সদর দেখে লাগাই তারে চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে অন্তর দুঃখায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। ভাইরে আমার, আল্লাহর নবীর মা আমিনা বাচ্চাকে কোলে করে আফসোস করছে আর পস্তা চাল্লা, তুমি এত সুরতগার ছেলে, এত সুন্দর ছেলে আমাকে দিলে, বিশ্ব ইয়াতিম করে, ছেলের বাবা নাই। আল্লাহ বাড়ি ছিলে কার হাত ধরে ধরে, কার আঙুল ধরে ধরে মক্কার গল্লি গল্লি, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে। আল্লাহ বললেন, রে আমিনা তুমি কাঁদিও না। আমিনা, তোমার ছেলেকে মক্কা গল্লি গল্লি ঘুরা দূরের কথা, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করব। জোরসে বলেন সুবহানাল্লাহ। ভাইরে আমার, মা আমিনা কাঁদতে আছে, আল্লাহ তুমি এত সুন্দর ছেলে, সুরতগার ছেলে আমাকে দিলে, আর ছেলে হচ্ছে বিশ্ব ইয়াতিম, বাবা নাই পৃথিবীতে। আল্লাহ এই ছেলে আমার, এই বাচ্চাকে আমার খেলুটা কিনে দিবে বাজার থেকে। আল্লাহ বললেন, রে আমিনা তোমার বাচ্চার যদি খেলনার দরকার হয়ে যায়, আমি তোমার বাচ্চার জন্য চাঁদকে খেলনা বানিয়ে দিব, সূর্যকে খেলনা বানিয়ে দিব, তোমার বাচ্চার কোনো খেলার প্রয়োজন পড়বে না, তুমি আর কাঁদিও না রে মা। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন পৃথিবীতে, আল্লাহর নবী ইয়াতিম হয়ে চলে আসলেন। আসার পরে মা আমিনা বাচ্চাকে নিয়ে আছেন, এত সুন্দর বাচ্চা, এত সুরতগার বাচ্চা, এত চেহারা বাচ্চার। আল্লাহর নবী যে ঘরে ভূমিষ্ঠ হয়েছেন, গোটা ঘর আলোকিত হয়ে গেছে, গোটা এলাকা আলোকিত, শামসিরিয়ার অট্টালিকাগুলো পর্যন্ত আলোকিত। আল্লাহর নবীর ফুফু ছিল, তার নাম ছিল সুফিয়া। এবার সুফিয়া করেছে কি, দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে কাবা শরীফের কাছে। আব্দুল মুত্তালিব কাবার কাছে আছে, আর কাবার কাছে দৌড়তে দৌড়তে যাচ্ছে, চিৎকার করছে, বাবাকে ডাক দিচ্ছে, আব্বা, আজি আব্বা। আব্দুল মুত্তালিব কাবার কাছ থেকে বেরিয়ে আসলো, আর বেরিয়ে এসে আব্দুল মুত্তালিব তার মেয়েকে বেটিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে মা, তুমি কেন চিৎকার করছো, কেন তুমি হল্লা করছো, কি হয়েছে, কি ঘটনা ঘটেছে মা বলো তো। তার মা বলল, সুফিয়া বলল, আব্বা আজকে আমার বাড়িতে আমার ছোট দাদা আব্দুল্লাহর বেটা হয়েছে। আব্দুল্লাহর বেটা হয়েছে, এত সুরতগার, এত সুন্দর, এত চেহারা যে তার চেহারার দিকে তাকা যায় না, তার সুরাতের দিকে দেখা যায় না, এত সুন্দর, এত সুরতগার বাচ্চা। সারা ঘরটা, সারা বাড়িটা, সারা এলাকা জনক হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, আমিও দেখলাম ভোরের টাইমে, সুবহ সাদেকের টাইমে
সারা পৃথিবীটা বিজলি চড়কার মতন সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল, সারা পৃথিবীটা জনক হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কেন এরকম হলো, জীবনে তো এরকম হয় নাই, কিন্তু আজকে কেন এরকম হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। চমচম বিজলি কা চমকাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রাখ, নবী এলেন তাই রাখ। কে বায়াসি লাখ আজকের ধারায়, কে বায়াসি লাখ আজকের ধারায়, কাবা ঘর বুতকে পে যাই, থরে থরে মুখের ভরক মূর্তি আছড় খাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রাখ, নবী এলেন তাই রাখ। আমেনা মায়ের খুশির সীমা নাই, আমেনা মায়ের খুশির সীমা নাই, পূর্ণিমার চন্দ্র তিনি কলে পাই, তিনি কলে পাই, ফেরেশতারা মূর্খা কাদাক খুরকায়া মেনা, দমে দমে মস্তর में दुरूद सलाम गाई राख, धीरे धीरे पर्दा चिरा नबी एलेन ताई राख, नबी एलेन ताई राख। देखो शैतानेर की दुर्दशा, देखो शैतानेर की दुर्दशा, ছাড় কাবা ঘরের বাসা, কেন্দে কেন্দে গলা বাগে দারুণ বুক থাবড়াই রাখ, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রাখ, নবী এলেন তাই রাখ। আর বাসিক আজা শুনাম, আর বাসিক আজা শুনাম, এই ফকির গানা কি মধুর সুরে গাইছেন নবীজির সানাম, ডালে ডালে ভরের বেলা চুহ চুহ গাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রাখ, নবী এলেন তাই রাখ। আল্লাহর নবী দৌড়তে দৌড়তে, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বাড়ির দিকে দৌড়তে আছে, দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে, আর দৌড়তে 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 যাচ্ছে। পরশুতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখা নাই আমায়, এই শিশু মহান হবে বলে মারমান, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাই আকাশ ভুবন। বাচ্চাটাকে কোলে করে নিলেন, আর বাচ্চাটাকে কোলে করে নিয়ে এবার চলে গেলেন কাবার কাছে, আর কাবা শরীফের চতুর্দিকে চক্কর লাগিয়ে বাড়ি নিয়ে চলে আসলেন। আর বাড়ি আসার পরে বাড়ি এসে তখন বলল আমেনাকে, এরে মা আমেনা, তুমি এই বাচ্চার নাম তুমি কি রাখতে চাচ্ছ মা বলো তো, তোমার বাচ্চার নাম কি রাখবেন? আমেনা বলছে, আব্বা আপনার পোতা আপনি নামটা রেখে দেন। বলছে, না মা, তোমার ছেলে তুমি বলো কি নাম রাখবে। তো এরা বলল যে এই বাচ্চার নাম, আমেনা বলছে এই বাচ্চার নাম রাখেন মোহাম্মদ কিংবা আহম্মদ, এই দুটার নাম আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে, এই দুটার নাম রাখেন। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ মা, যেমন ছেলে সুন্দর
যেমন এরকম ছেলে পৃথিবীতে মানে সুন্দর ছেলে সৌদি আর মাটিতে নাই, ওরকম এত সুন্দর নাম সৌদি আর মাটিতে আর নাই। ঠিক বলেছ মা, এর নাম রেখে দিলাম মোহাম্মদ। আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। মানুষ যখন ভাই ছেলে পিলে হবে, ছেলে পিলার যখন নাম রাখবেন ভাই, নামগুলো সুন্দর নাম রাখবেন। যে সেই নাম রাখবেন না, মানুষ ছেলে পিলে যখন হলো, তো ছেলেটা যদি খুব তাগড়া হয়ে হয়, তো ছেলেটার নাম রেখে দেবে গব্বর সিং, খুব মোটা। তো ছেলেটা যদি কমজোর হয়, তো আর নাম রেখে দেবে পাতানু, মানে পাতাই না এখন কানে হয়েছে, ওই লেগে পাতানু। যদি খুব ঝমঝম করে মেঘ বর্ষে আর ছেলে হয়, ওর নাম রেখে দিবে মেঘা। হ্যাঁ, যদি চৈত্র মাসে বাচ্চা হয়, ওর নাম রেখে দেবে চৈতু। বৈশাখ মাসে যদি ছেলে হয়, আর তো ওর নাম রেখে দেবে বৈশাখু। আমাদের এলাকাতে একটা লোক আছে, ওর নাম হলো বৈশাখু, মানে বৈশাখ মাসে হয়েছে, ওর নাম তো হয়েছে বৈশাখু। কিন্তু ওকে বৈশাখু কি কেউ কয়েছে, ওকে সব কয়েছে বৈশাখু। হ্যাঁ, মানে ওকে বৈশাখু কহে না কেউ, সবাই কয়েছে বৈশাখু। তো ভাই ছেলে পিলের নাম রাখবেন, ভালো নাম রাখবেন। আর কায়ামাতির দিন ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে। বুঝতে পারছেন কথাগুলা? ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে। আব্দুল খালেকের বাবা, এটা শুনো, আব্দুল মালিকের বাবা শুনো, আব্দুল জব্বারের বাবা শুনো, আব্দুল গফ্ফারের বাবা, মানে সুন্দর নাম রাখবেন ব্যাটার। ওই ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে। বাপের নাম ধরে ব্যাটাকে ডাকবে। অমুকের ব্যাটা শুনো, আল্লাহ যে কিয়ামতের দিন ডাকবে, ব্যাটার নাম ধরে ডাকবে। আর ব্যাটার নাম যদি রেখে দেয় হাগড়ো মুতড়ো ছোচড়ো পাদুড়ো, তাহলে এই পাদুড়ুর বাপ, তো কিয়ামতের দিন কত শরম লাগবে যে ভাই, মুখ দেখাতে পারবেন? শরম লাগবে না? একটা লজ্জা লাগবে। ওই জন্য ছেলে পিলের নাম ভাই ভালো রাখবেন, খারাপ নাম রাখিয়ে না। বাংলাদেশে কীরকম করে নাম রাখছে জানেন? ওই বাংলাদেশে একজনা করেছে কি, বিয়ে করে নিয়ে এসছে। তো বিয়ে করে নিয়ে এসছে, তো বিয়ে করে নিলে তো ভাই স্ত্রীর উপরে ময়া সবারই হয়, খুবই হয় কি না? তো আর স্ত্রীটার উপরে যখন খুবই ময়া হেসে তো বলছে, হ্যাঁ রে তোর উপরে তো এত ময়া। আর স্ত্রীর উপরে ভাই এত ময়া হয়, মা বাপ ভাই বোন যত যা আছে পরিবার সবার উপর থেকে ময়া কিন্তু ভাই উঠে যায়। দুনিয়ার যতখানি ময়া আছে সম্পূর্ণ স্ত্রীটার উপরে চলে যায়। জানে যে ভাই, যেদিন বেসর ঘর দেয় সোহাগ রায়, ওই দিনই সবখানি ময়া চলে গেল স্ত্রীর উপরে। আর পৃথিবীর কোনো মানুষের উপরে ময়া নেই, মার ওপরও নাই, বাপের ওপরও নাই, ভাইয়ের ওপরও নাই, বোনের ওপরও নাই, কোনো লোকের ওপরে ময়া নেই। সবখানি ময়া স্ত্রীর ওপরে। আর স্ত্রীর ময়া সম্পূর্ণ পুরুষের ওপরে। এবার তখন করেছে কি, যখন সম্পূর্ণ ময়া স্ত্রীর ওপরে, তোকে বলছে, হ্যাঁ রে তোর ওপরে তাহার খুবই ময়া। তো তোর ওপরে যখন খুবই ময়া, তো তোর একটা নাম, সুন্দর নাম রাখতে হয়। তো কি নাম ধরে ডাকবো তোকে রে? তো বললে তোমাকে যেটা নাম ভালো লাগবে প্রিয়, ওই নামটা ধরে ডাকবে, ওইটা বলো। তো বলছে তোর নাম, আমি সব থেকে আমার প্রিয় হলো, মানে বাংলাদেশে মানে মেলে নাম বলে, তো কেউ ওকে বলবে আমার জান, কেউ বলবে আমার পাখি, কেউ ফের ওর স্ত্রীকে বলবে এটা আমার খুশখুশি, স্ত্রীটাকে বলবে এটা আমার খুশখুশি। তো এইভাবে ওরা নাম রাখে। তো খ্যাপা ওর স্ত্রীর নাম রেখে দিয়েছে ও, সেদিন থেকে বলছে তোর নাম আমি রেখে দেবো বিরিয়ানি, মানে বিরিয়ানি পছন্দ করে। তো বলছে তোর নাম রেখে দেবো আমি থেকে বিরিয়ানি, তোকে যখন ডাক দেবো এই বিরিয়ানি শোন, দৌড়িয়ে চলে আসবি। তো আর স্ত্রী কয়েছে, হ্যাঁ জি তোমার নাম ফের আমি কি রাখবো, তোমার তো একটা নাম রাখতে হবে, তোমার উপর তো আর খুবই ময়া। তো তোমার নাম একটা রাখবো, কি নাম রাখবো তোমার? তো বলছে যে তোর যেটা পছন্দ বল। তো ও বলছে আমার পছন্দ সব থেকে হলো তোর নাম রাখতে চাইছি ঘি। যখন তোমাকে ঘি বলবো তখন দৌড়িয়ে চলে আসবে। বলে ঠিক আছে। এইবার নাম রেখে দিয়েছে, ওর পুরুষের নাম হলো ঘি, স্ত্রীর নাম হলো বিরিয়ানি। আর করেছে কি ভাই, ওর বাড়তে দুটো গরু আছে, তো একটা হলো গোড়া বল আর একটা হলো ভালো বল, সুন্দর বল। তো ভালো গরুটার নাম রেখে দিয়েছে মেহমান, আর গোড়া বলটার নাম রেখে দিয়েছে লাঠি। ওর বাড়তে একটা কালো বিলাই আছে, বিলাইটার নাম রেখে দিয়েছে চোর। এবার করেছে কি, ওই বাড়ির লোকটা একদিন তীরমোহনীতে যে হাল জুড়েছে, আর ওর বাড়ি চলে আসছে ওর বিহাই বেড়েতে। তো
তো বিহাই যখন বেড়েতে আসছে তো কইছে বিহাই তুমি ফের হাল জুড়েছ আর সেট করে তোমার বাড়ি বেড়েতে নো। তোর বিহাই কইছে দেখো বিহাই আমি তো হাল জুড়েছি তো একটু চাষ করে চলে আসছি হালবে, হ্যাঁ তো তুমি বাড়ি যাও, চিন্তা করতে হবে না বিরিয়ানি আছে, চিন্তা করিও না বিরিয়ানি আছে। আর বিহাই হুবে পড়ে গেছে, রে বাপরে বিরিয়ানি আছে বাড়িতে, তাহলে তো খাবো পুরা করে সাঁটাবো, ছুটেছে বাড়ি। যখন বাড়ি গেছে আর বিহেন ওকে বারান্দাতে সুন্দর করে বৈঠক রুমে বসতে দিয়েছে, দিয়ে ফের কইছে আর বিহেন পানি টানি দেওয়ার পরে যে খানা লাগাবো না ঘি আসবে তখন খেবে। আর স্ত্রী বলছে যে খানা লাগাবো না ঘি আসবে তখন খেবে। তো আর বিহাই বলছে যে বিরিয়ানি খাবো ঘি দিয়ে খুব মজা লাগবে একদম। তো বিরিয়ানিটা একটু যদি দেরি করতে হয় তো দেরি করি, ঘি খেনি চলি আসুক, তখন ঘি দিয়ে আমি খেয়ে সুন্দর করে হ্যান্ডা করে খাবো। আপনার হুবে পড়ে গেছে, বলছে আচ্ছা একটু দেরি করছি। পহর দেখছে পয়সা আছে, ও করেছে কি জুত করে হাল টালবে, হ্যাঁ বাড়ি এসছে দিয়ে হাল খান থুইতে গেছে। একটা গরু মনে একটা গরু মনে দুটা দুধ গা পালিয়ে গেছে, দুটা গরু যখন দুধ গা পালিয়ে তোর স্ত্রীকে কয়েছে রে তুই মেহমানকে দেখ আর আমি লাঠি নিয়ে আসছি। তার মানে মেহমান মানে যেটা ভালো বল ওটা না মেহমান। তো কিছু তুই মেহমানকে দেখ মানে মেহমানে মনে পালাইলো, তুই মেহমানকে দেখ আর আমি লাঠিকে নিয়ে আসছি, তার মানে যেটা গোড়া লাঠি খাওয়া বল কানটার মনে পালাইছে। তাহলে তুই মেহমানকে দেখ আর আমি লাঠি নিয়ে আসছি। আর ঘরে ছিল আর বিহাই কইছে ওকে মাগে, ওর স্ত্রীকে কইছে তুই মেহমানকে দেখে থাক, তার মানে হাঁকে দেখে থাকতে কইছে। আর ও লাঠি আনতে গেলে তো গরম হইবে। তা আমার ঘিও গেল বিরিয়ানিও গেল সবই গেল, তখনই যদি খেয়ে নিতাম তো মজা মেরে চলে যেতাম। এই তো ব্যাপার খারাপই, কানটার মনে উড়ে গেছে যে লাঠি আনতে আনতে কানটাতে পালিয়ে যাবো। আর বিহাই যেমন কানটার মনে পালাইতে লেগেছে, তো বিহাইয়ের দিক দেখে বিলাই মানে ওর খেল বিলের খেল যাহাকে ধরতে আসছে ও মাছ খেয়ে পালা ছিল কানটার মনে। ওর বিহাইন চিল্লাতে চোর চোর চোর। ওর বাড়ির পড়োশিরা কানটাতে কি কাম করছিল ছিল, ওরা দৌড়িয়ে যা ঘেরে ধরে নিয়ে আর বুড়াকে দিতে লেগেছে ফাঁড়া। ওরা দু চার মুক্কা যখন বুড়াকে দিয়েছে, বুড়া তো ওকে মাকে আও মাও করতে লেগেছে। আর দৌড়ে কেন মারছো জি ভাই, এটা যাকে বিহাই হলো কেন মারছো, তোমরাই তো কহিলে চোর চোর ধরো। কইছে ইটা চোর নয়, হারগা বাড়ির চোর হলো বিলাইটা, মাছ খেয়া পালা ছিল ওই লেগে চোর চোর কইছে যে ধরো ধরো চোর চোর। ইখানে তো হারে কুটুম, ওরাও শর্মিন্দা যে সালা কুটুমকে মেরে দিন রে। তো ওইরকম মানুষের নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন ভাই, ভালো নাম। খারাপ নাম দুনিয়াতে রাখতে হয় না। বেটার নাম রাখবেন, মুলবিকে ডাকবেন, অর্থ বুঝে সুন্দর নাম ভালো নাম গালা রাখবেন। আঁখিকে দিয়া আজকাল মানে আঁখিকে দেওয়ার সময়তে ও আঁখিকে দিবে না, বকরি জবাই করবে না। আর যখন মুসলমানি দিবে তখন গরু জবাই করবে। মানে যেটা হাদিসে নাই ওইটা নিয়ে টানাটানি করবে, আর যেটা হাদিস আছে এটাকে ছেড়ে দিবে। হাদিস মানবে না, আঁখিকে দিবে না, ছেলেপিলার নাম ভালো রাখবে না, মনে যেটা রাখলো আগড়ো মতুড়ো পাতড়ো ছুঁচড়ো রেখে দিলে। একটা খ্যাপা লোক আছে, ওর বেটা হয়েছে, তো একটা বেটা যখন হয়েছে তো ওর নাম রেখে দিয়েছে ফক্কা। এটা কোনো কথা হলো? আর একটা বেটা যখন হয়েছে তখন ওর নাম রেখে দিয়েছে ছান্দা। আর একটা যখন বেটা হয়েছে তো ওর নাম রেখে দিয়েছে ছিঁড়ে। তিনটা বেটার নাম তিনটে রেখে দেয়। এবার যখন ওর বাড়িতে বেটির বিয়ে লেগেছে তো বরযাত্রী এসছে, তো স্ট্যান্ডার্ড